আসসালামু আলাইকুম, ইউএসটিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ফাংশনের সাথে পরিচয় হব। তো ফাংশন দুটো হচ্ছে যে এক্সপ্লোড এবং ইমপ্লোড। তো এই এক্সপ্লোড এবং ইমপ্লোড ফাংশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, মানে কাজ করার ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। এবং অনেক আহ, ধরেন বলতে পারেন যে আপনার কোনো পার্সোনাল কোনো কাজে ওটা ইউজ করতে পারেন। তো আমি মাঝে মধ্যে ইউজ করি আমার যখন কোনো কাজ করতে হয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি এখন বুঝাইতেছি। তো ধরেন আপনার একটা টেক্সট এরিয়া আছে, অর্থাৎ টেক্সট বক্স আছে, যেখানে ইউজার অনেকগুলা ইমেল অ্যাড্রেস বা ধরেন কোনো কি বলবো টোকেন বা কোনো আইপি অ্যাড্রেস বা এরকম টাইপের ইউআরএল, এরকম টাইপের কিছু একটা দিবে। তো আপনি যখন দিবে তখন সেটা কিরকম হবে, ধরেন এইচটিটিপি, ধরেন ইউআরএল এর ক্ষেত্রে যদি ধরি www.facebook.com, তারপর ঠিক একইভাবে http.google.com, এরকম ভাবে দিবে। ধরেন আপনার একটা টেক্সট বক্স। তো আপনার এই দুইটা কিন্তু যখন ভ্যারিয়েবলে নিবেন, অর্থাৎ আপনার যখন এই পিএসপির মধ্যে নিবেন, সেটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। তখন আপনার এই দুইটা একটা ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে, বা আপনি এই দুটাকে তখন আলাদা করতে পারতেছেন না। তো আপনি যদি চান যে এই প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি আলাদা করতে চাচ্ছেন, অথবা ধরেন আপনার এরকম না, এরকম কমা দিয়ে আছে, সো আপনি চাচ্ছেন যে এইটা আপনি আলাদা করবেন, তো এখন আপনি জাস্ট একটা ডেলিমিটার সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এখানে আমাদের ডেলিমিটারটা হচ্ছে কমা। সো আমরা কমা যেখানে পাবে সেখানে এক্সপ্লোড করবে, অর্থাৎ সেখানে সেই স্ট্রিংটাকে আলাদা করে নেবে। অর্থাৎ আপনার তাহলে এখানে দুইটা পার্ট হয়ে গেল, এই যে একটা পার্ট এবং এই পাশের একটা পার্ট। ঠিক আছে। সো আমাদের এই ডেলিমিটারটা এখানে কি কমা, আপনার এখানে ড্যাশ হইতে পারে, অর্থাৎ আপনার ডেলিমিটারটা ড্যাশ হইতে পারে, স্পেস দিয়ে দিই, ধরেন এরকম ভাবে আলাদা হইতে পারে। তারপর ধরেন একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে ডেলিমিটার হইতে পারে। সো অ্যাকচুয়ালি আপনি এভাবে স্ট্রিংটাকে আলাদা করে নিতে পারতেছেন, অর্থাৎ আপনার একটা স্ট্রিং এর মধ্যে থেকে আপনি আলাদা করে নিতে পারতেছেন। শুধুমাত্র আপনার যে স্ট্রিংটা না, আপনি যে কোনো ধরেন একই সিমিলার টাইপ কোনো ডেলিমিটার আছে, আপনি সেটাকে আলাদা করে নিতে পারেন। তো আমি জাস্ট সিম্পল একটা ফর্ম ক্রিয়েট করি টেক্সট এরিয়ার জন্য। টেক্সট দিতে পারি। So আর কিছু দেওয়ার দরকার নাই আপাতত, কারণ আমি এটা শুধুমাত্রই এক্সাম্পলের ক্ষেত্রে দিতেছি। সো বেসিক্যালি আমাদের জাস্ট একটা টেক্সট এরিয়া এবং সাবমিট কোয়েরি, আমি এটার নামটা চেঞ্জ করে ভ্যালু দিয়ে দিই, যে সাবমিট। ওকে, নাও আমাদের যখন এখানে ধরেন ইউআরএল ইনপুট করবে বা ইমেল অ্যাড্রেস ইনপুট করবে, তখন তখন এই ইনপুট যখন সাবমিট করবে আমাদের, সেটা কিভাবে আমরা ভ্যারিয়েবলের মধ্যে নিব আগে চেক করে নিই, যেন কোনো এরর না আসে। ইফ ইজ সেট, আমাদের মেথডটা পোস্ট সাবমিট, অর্থাৎ যদি সাবমিট বাটনটা সেট থাকে বা এই আহ, আহ, ইয়েটা থাকে, ভ্যালুটা থাকে, তখন আমরা এই কাজটা করবে। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই নেই, যে অ্যাকচুয়ালি ভেরিয়েবল পোস্ট, এটা হয়তো আগে দেখাই নাই বা শিওর না, ভেরিয়েবল পোস্ট বা ভেরিয়েবল গেট, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যারে। অর্থাৎ আমাদের যেই ফর্মের ভ্যালুগুলো থাকে সেগুলো প্রত্যেকটা এই নাম আকারে অ্যারের মধ্যে রাখে। যেমন একটা এক্সাম্পল যদি দিতে চাই, প্রিট একটা ইউজ করছি, যেন আমরা জানেন যে এর এরকে যেন প্রি ফরম্যাটে আনা হয়, যেন আমরা ইজিলি দেখতে পারি। তো ধরেন আমাদের এই পোস্টের জাস্ট খালি ভেরিয়েবল পোস্টটাকে আমাদের প্রিন্ট আর করতেছি, অর্থাৎ আমাদের ভেরিয়েবল পোস্টে যা আছে সব আমাদের দেখাবে। তো আমাদের ফার্স্ট এবার একটা এরর আসবে, কারণ আমরা চেক করে নিই নাই, সরি এরর আসে নাই কারণ আমাদের সরাসরি প্রিন্ট আর করছি। যে কারণে যদি আমরা নর্মালি ইকো বা প্রিন্ট করতাম তাহলে একটা এরর আসতো, কারণ আমাদের এইটা কিন্তু একটা এরে। ওকে, নাও আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই ভেরিয়েবল পোস্টটা একটা অ্যারে, যদি এটার মধ্যে কিছু নাই, ধরেন আমি এখানে কিছু দিলাম, আহ এরকম টাইপের কিছু একটা দিয়ে সাবমিট করলাম, তখন অ্যাকচুয়ালি দেখেন এখানে কি আছে। আমাদের এটা এখানে একটা অ্যারে আসছে, যার টেক্সট একটা কি এবং সাবমিট একটা কি। আচ্ছা, টেক্সট কিটা হচ্ছে আমাদের এই নেমটা থেকে আসছে, অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা যে ইনপুট ফিল্ড বা প্রত্যেকটা টেক্সট এরিয়া থেকে যেই নামগুলো থাকবে, ঠিক ওই নামে একটা
কি ক্রিয়েট হবে এবং ওইটার ভ্যালু থাকবে। এখন আমি দেখেন মেহেদি দিয়ে একটা ইন্টার চাপ দিয়েছিলাম, অর্থাৎ নিচে চলে গেছে, লাইন ব্রেক হয়ে ই দিয়েছে, এই জন্য আমাদের এটা দুইটা লাইনে আসছে। এবং সাবমিটটা হচ্ছে আমাদের এই যে এই বাটনটা, আমাদের এই বাটনটার নাম সাবমিট, তাই আমাদের নামটা সাবমিট হয়েছে। সো যখনই ইউজার ক্লিক করছে তখন আমাদের এই পোস্টের মাধ্যমে ভ্যালুগুলা গেছে। তো যখন পোস্টের মাধ্যমে ভ্যালুগুলা গেছে, পিএসপি ওটাকে ক্যাচ করছে এবং ক্যাচ করার পর এই ভ্যালুগুলা নিছে এবং যে নেম গুলো আছে ওই নেমে কি বানাইছে এর মধ্যে এবং ওইটার ভ্যালু দিছে ঠিক যে ভ্যালুটা আমাদের ছিল। এবং এখানে সাবমিটটা হচ্ছে আমাদের এই সাবমিটটা, আমি যদি এখানে সাবমিট 1 দিয়ে দিই, দেখবেন আমাদের ওখানে সাবমিট 1ই আসবে। ওকে, নো সাবমিট 1 না, ওকে আই ওয়াজ রং। ওকে, সাবমিট সম্ভবত সাবমিটই সেন্ড করে। ওকে, নাও এখন দেখাচ্ছে সাবমিট 1, হয়তো বা তখন আমার রিফ্রেশের কারণে হয় নাই। সো আমি আবার দেখাই, আমি রিফ্রেশ করে তারপর দিই সাবমিট 1 দিই, এখন আমাকে দেখাচ্ছে সাবমিট 1, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই কিন্তু আমাদের এখানে নিচে। তো আমি জাস্ট এখানে শুধুমাত্র চেক করতেছি যে এই এর এইটা কি আছে কিনা, অর্থাৎ এই ভ্যালুটা কি আছে কিনা, জাস্ট এটা আমি চেক করতেছি এখানে। ইফ আই সেট, আমরা জানি যে এর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করে থার্ড ব্র্যাকেট দিয়ে, আমি জাস্ট চেক করতেছি যে সাবমিট যদি এটা সেট থাকে বা এটা যদি থাকে তাহলে কি হবে। এটা করার পিছনে কারণ হচ্ছে যে আমরা শিওর হতে চাইতেছি যে এই ইউজার এই সাবমিট বাটনে ক্লিক করছে, কারণ সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এই ভ্যালুটা সেট হবে, তাছাড়া হবে না। তো এই কারণে অ্যাকচুয়ালি আমরা এটা চেক করতেছি। ওকে, সো আমরা এখানে টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নেই এবং এটার ভ্যালুটা আসবে ঠিক আমাদের টেক্সট এরিয়া থেকে, এবং আমাদের টেক্সট এরিয়ার নামটা হচ্ছে টেক্সট, যেটা আমরা এই এরিয়াতেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের টেক্সট নামটা, অর্থাৎ আমাদের এই নামটা আপনার যতগুলো ইনপুট ফিল্ড আছে ঠিক ওই নাম আকারেই হবে আর কি, যে নামটা দিবেন। সো এখন আমাদের এটা একটা নরমাল স্ট্রিং, অর্থাৎ আমরা যদি এটাকে একো করি এবং এখানে রিফ্রেশ করে টেক্সট এরিয়াতে দিলাম ধরেন মেহেদি লিখে সাবমিট করলাম, আচ্ছা এখানে সাবমিট 1 হয়ে আছে, এটা আমি submit কেটে দিই। ওকে, এটা আমাকে দেখাচ্ছে, আমরা জানি যে এটা নরমাল স্ট্রিং। সো এখানে ধরেন আমাদের কি বলবো কিছু ইমেল অ্যাড্রেস দিবে, তো ইমেল অ্যাড্রেসটা ধরেন এরকম মেহেদি @test.com, তারপর test@test.com এরকম টাইপের। সো আমরা এই প্রত্যেকটা তো কিন্তু আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে আসতেছে, আমাদের এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে আসতেছে। সো আমরা এটাকে আলাদা করব এবং সেটা আলাদা করে একটা এর মধ্যে নিয়ে যাব, অর্থাৎ প্রত্যেকটা লাইন বাই লাইন ব্রেক করবে এবং সেটাকে অর্থাৎ সেপারেট করে এর মধ্যে দিয়ে দিবে। সো এটা যেটা যেটা ভাবে করতে পারি আমরা, ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, নরমাল জাস্ট এক্সাম্পল একটা। সো এখানে আমরা এক্সক্লুড ফাংশনটা ইউজ করব। এক্সক্লুড ফাংশনটাতে দুইটা প্যারামিটার দিতে হয়, ফার্স্ট এটা হচ্ছে ডেলিমিটার, অর্থাৎ আমাদের কিভাবে সেটাকে মানে চিনবে বা কোথা থেকে এক্সক্লুড করবে। এখন আমাদের এখানে তো যে লাইন বাই লাইন না হয়ে কমা আকারেও হইতে পারতো, অথবা ড্যাশ আকারে হইতে পারতো, অথবা ধরেন মাইনাস প্লাস এটসেট্রা ভাবে হইতে পারতো। তো আমাদের এখানে ডেলিমিটার দিতে হবে যে কিভাবে আমাদের এক্সপ্লোড করবে। তো আমাদের এখানে যেহেতু লাইন বাই লাইন এক্সপ্লোড করবে, তো আমরা জানি যে লাইন বাই লাইন যদি নর্মালি আমরা যেভাবে করি যে বিআর, এটা মানে হচ্ছে যে আমাদের লাইন ব্রেক। সো আমরা কিন্তু এখানে এইচটিএমএল ট্যাগটা ইউজ করতে পারবো না, কারণ আমাদের পিএইচপি ফাংশন এইচটিএমএল টাকে রেন্ডার করবে না। আমাদের এই বিআরটা যখন আমরা ইকো করি তখন সেটা ব্রাউজারে যায় এবং ব্রাউজার রেন্ডার করে, যেহেতু সেই কারণে আমাদের ওটা বিআরটা লাইন ব্রেক আকারে দেখায়। বাট আমরা যখন কোনো পিএইচপির মধ্যে বা কোনো টেক্সট পেডে আমরা এটা সেভ করবো, তখন আমি যেটা করতে পারি ডাবল কোটেশনের মধ্যে একটা ব্যাকস্ল্যাশ এবং একটা এন, এই ব্যাকস্ল্যাশ এবং এনটার মানে হইতেছে নিউ লাইন। আমরা যারা সি জানেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন তারা দেখবেন যে তো ওখানে কিন্তু আমাদের এই বিআর এর বলতে কোনো জিনিস নেই, কারণ এখানে এইচটিএমএল রেন্ডার করে না। ওখানে রেন্ডার আমরা নিউ লাইন করতে গেলে এন, এবং টি মানে ট্যাব, আরো অনেক কিছুই আছে। আচ্ছা যাই হোক, তো নিউ লাইন আমরা প্রত্যেকটা নিউ লাইনকে এক্সপ্লোড করবে। সো এইটা কোনটাকে স্ট্রিং, নেক্সট হচ্ছে আমার স্ট্রিং, কোন স্ট্রিংটাকে এক্সপ্লোড করবে, আমাদের টেক্সট স্ট্রিংটাকে। এবং প্রত্যেকটা এই নিউ লাইনকে, অর্থাৎ এই প্রত্যেকটা নিউ লাইনকে এক্সপ্লোড করে অ্যারে একটা অ্যারে বানাবে এবং ওই অ্যারেটা এই ভেরিয়েবল এ এর মধ্যে রিটার্ন করবে। তো এখন যদি আমি ইকো এই ভেরিয়েবল এ এখানে 1 দিয়ে দিই, যদিও প্রয়োজন না, দিয়ে এটাকে আমি
প্রিন্ট করি তাহলে দেখেন কি হয়, অ্যাকচুয়ালি সাবমিট করি তাহলে আমাকে দেখাচ্ছে একটা অ্যারে আসছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা লাইনের মধ্যে চলে আসছে। এখন আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ আমরা প্রত্যেকটাকে একটা লুপের মাধ্যমে নিয়ে নিতে পারি বা আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স আকারে আমরা কাজ করতে পারবো। কিন্তু যদি আমরা এটা না করতাম তাহলে কি হইতো, আমাদের দেখেন যে একটা নর্মাল স্ট্রিং এর মধ্যে চলে আসতো। আমাদের একটা নর্মাল স্ট্রিং এর মধ্যে চলে আসছে, যদিও এখানে আমাদের শুধু একটা স্পেস দেখাচ্ছে, যার কারণে হচ্ছে যে আমরা যদি সোর্স করে যাই তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে এখানে আমাদের নিউ লাইনে দেখাচ্ছে। তো আমাদের এটা নিউ লাইন আকারে বা একটা সিম্পল স্ট্রিং ভাবে দেখাচ্ছে, তো আমরা এটাকে এক্সপ্লোর করে আলাদা সিম্পল ভাবে একটা এর মধ্যে নিয়ে আসছি। ওকে, নাও আমরা যখন এর মধ্যে নিয়ে আসছি, এমন অনেক সময় হয় যে আমরা এই এরেটাকে আবার স্ট্রিং এর মধ্যে কনভার্ট করতে চাচ্ছি। test.com test@test.com আমি যখন সাবমিট দিতেছি আমাদের, আচ্ছা সরি, আমাদের কোনো কিছু প্রিন্ট করি নাই সেই কারণে। তো ভেরিয়েবল এ একটা অ্যারে, আমরা এটা জানি। সো আমরা ধরেন এরকম একটা অ্যারে আছে যেটাকে আমরা স্ট্রিং এর মতো করে ইউজারের কাছে দেখাতে চাইতেছি। সো আমরা যেটা করতে পারি যে ফর ইচ ভেরিয়েবল এ এস ভেরিয়েবল বি এবং ইকো করে দেবে ভেরিয়েবল বিটাকে, এবং লাইন ব্রেক করে দিলাম যেন সুবিধার্থে দেখায়। অর্থাৎ আমরা এটা যাই করবো না কেন আমাদের লুপের মাধ্যমে সেটা নিচে নিচে দেখাচ্ছে, আমরা এটা করতে পারি। কিন্তু কোনো কোনো সময় হয় যে আমরা লুপের মাধ্যমে না করে আমরা সরাসরি জাস্ট স্ট্রিংটাকে ডাইরেক্টলি আমরা দেখাতে চাইতেছি, তখন যেটা করতে পারি, যেমন আমরা ইকো করতে চাইতেছি না বা এরকম সিম্পল এক সিঙ্গেল লাইনের মধ্যে করতে চাইতেছি, তখন যেটা করতে পারি ইমপ্লোড ফাংশনটাকে ইউজ করতে পারি। এক্সপ্লোডের ঠিক বিপরীত, আমরা এক্সপ্লোডে কি করে একটা স্ট্রিংকে স্লাইস করে বা কেটে এর মধ্যে ঢুকায়, আর ইমপ্লোডটা কি করে এরে থেকে সেটাকে কেটে কেটে আমাদের নর্মাল স্ট্রিং এর মধ্যে আনে। অর্থাৎ আমাদের এটা আমরা জানি যে আমাদের নর্মাল এই এক্সপ্লোড ফাংশন এ ভেরিয়েবলটা একটা এখন এরে, কারণ আমাদের এক্সপ্লোড এর মাধ্যমে করছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের ইউজার ইনপুট করবে নিউ লাইনে, কিন্তু আমাদের দেখাবে ড্যাশ ড্যাশ আকারে বা এরকম টাইপের কিছু একটা। তো তখন আমরা যেটা করতে পারি ভেরিয়েবল ভি নিলাম এবং ইনক্লুড এখানে গ্লু মানে হচ্ছে যে আমাদের যখন প্রত্যেকটা এরে, আমাদের এরে গুলো তো থাকবে জিরো ইন্ডেক্স, মানে ইন্ডেক্স আকারে থাকলে 0 1 2 3 এরকম ভাবে থাকবে, আর কি আকারে থাকলে সেটা আলাদা কথা। সো আমাদের এই প্রত্যেকটা এরে কিভাবে সেপারেট করবে, অর্থাৎ আমরা নিউ লাইনে যদি করতে চাই তাহলে যে ঠিক এরকম ভাবে নিউ লাইন যদি করতাম আমাদের প্রত্যেকটা ভ্যালুকে নিউ লাইনে সেপারেট করবে, অথবা যদি আমরা ড্যাশ ড্যাশ বা কমা কমা আকারে চাই সেটা দেবো। তো আমরা জাস্ট এখানে দিলাম সিঙ্গেল লাইনের মধ্যে কমা এবং স্পেস, এবং এখানে দিব যে আমাদের যে এরেটা সেটা। তো এখন যদি আমি জাস্ট এটাকে ইকো করি, রিসেন্ট দেই, আমাকে প্রত্যেকটা কিন্তু কমা কমা আকারে দেখাই দিতেছে। ফার্স্টে কাজটা কি করছে, নিউ লাইন আকারে এক্সপ্লোড করে ভ্যারিয়েবল এর মধ্যে রাখছে এবং এটা ইমপ্লোড করছে, এবং আমি এটা অবশ্যই একটা জিনিস প্রেফার করি, এক্সপ্লোড করার পর ভ্যারিয়েবল এটাকে একবার ট্রিম করে নেওয়া, বা আপনি এখানে সরাসরি ট্রিম করতে পারেন। সরি, এখানে ট্রিম হবে না, আমাদের ভ্যারিয়েবলটা আগে ট্রিম করে নিতে হবে। অ্যাকচুয়ালি আগে ট্রিম করলেও হবে না, কারণ আমাদের যখন এখানে আসবে তখন দুই সাইডে কোনো স্পেস থাকবে না। এটা কেন বলতেছি দেখেন, যখন আমাদের ভ্যালুগুলা এরকম ভাবে দিবে, কমা আকারে ধরেন দিলেও, তখন এখানে একটা স্পেস থেকে যায়, ঠিক আছে না? তো আমাদের কিন্তু এক্সপ্লোরটা হবে কমা আকারে, সুতরাং নেক্সট ভ্যালুতে আমাদের এরকম স্পেস সহ হয়ে যাবে। তো যদি আমরা ট্রিম করি তাহলে স্পেসটা চলে যাবে। অথবা ধরেন আমাদের এই যখন নিউ লাইনে করবে তখন ইউজার কিন্তু এরকম স্পেস দিতেই পারে, সুতরাং আমরা এটাকে ট্রিম করে নেব যখন এই ভ্যালুটাকে নিব। তো আমি জাস্ট এখানে সরাসরি ট্রিম ফাংশনটা দিয়ে দেই, যেন আমাদের এখানে যখন এই ভ্যালুটা নিবে এই আশেপাশের যেই দুই স্পেস গুলো থাকবে, হোয়াইট স্পেস, এগুলাকে রিমুভ করে দিবে। সুতরাং আমাদের যখন এটাকে এক্সপ্লোর করবে তখন আমাদের সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন, এবং এই এক্সপ্লোর ইনক্লুড এই দুইটা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় অনেক কাজে লাগে। সো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, এবং যদি কারো কোনো প্রবলেম বা কমেন্ট প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা